নমস্কার বন্ধুরা। এই পৃথিবীতে প্রত্যেক মানুষকেই তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। মানুষ তার জীবনে যেমন কাজ করে, মৃত্যুর পর সেই কর্ম অনুযায়ী তার পুনর্জন্ম হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ মৃত্যুর পর তাদের পাপ ও পুণ্য অনুযায়ী আলাদা আলাদা রূপে জন্ম নেয়। কিছু ধর্মগ্রন্থে এও বলা হয়েছে, যেসব মানুষ জীবনে খুব বেশি পাপ করে তাদের এমন যোনিতে জন্ম হয় যেখানে তারা নিজেদের কষ্টের কথা কাউকে বলতেও পারেন। আজকের এই কাহিনীতে আমরা জানব মানুষের কোন কাজ করার ফলে তাকে কুকুরে জন্ম নিতে হয় এবং সারা জীবন পথে পথে ঘুরে বেড়াতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলেছেন তা আমরা একটি সুন্দর গল্পের মাধ্যমে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো শুরু করা যাক এবং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে মানুষের পাপের জন্য মানুষ কুকুরে পরিণত হয়। একবার দেবী লাধা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে এলেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আজ যখন আমি আসছিলাম তখন পথে একটি দৃশ্য দেখলাম একটি কুকুর খাবারের খোঁজে অসহায় হয়ে ঘুরছে। কাছেই এক ব্যক্তি বসে খাবার খাচ্ছিল। কুকুরটি একটু খাবারের আশায় তার কাছে গিয়ে বসল, কিন্তু সেই নিষ্ঠুর লোকটি একাই সব খাবার খেয়ে নিল। কুকুরটিকে একটুকরো খাবারও দিল না। শেষমেশ কুকুরটি খালি পেটেই চলে গেল। প্রভু, এই দৃশ্য দেখে আমার দুটি প্রশ্ন জেগেছে। প্রথম প্রশ্নটি হল, কোন পাপের কারণে মানুষকে পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয়? আর দ্বিতীয় প্রশ্নটি হল, কুকুরকে খাবার খাওয়ালে আমরা কোন পুণ্য লাভ করি? হে দেবী, আমি তোমাকে একটি পুরনো গল্প শোনাচ্ছি, মন দিয়ে শোনো। এই গল্পটি শুনলেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গল্পটি শুরু হয় ত্রেতা যুগে। একবার ভগবান শ্রী রামচন্দ্র তার রাজসভায় বসেছিলেন। হঠাৎ তিনি বাইরে থেকে একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলেন। তিনি দ্বাররক্ষীকে আদেশ দিলেন কুকুরটিকে তাড়িয়ে দিতে। পরের দিনও কুকুরটি এসে কাঁদতে শুরু করল। তৃতীয় দিনও যখন একই ঘটনা ঘটল, তখন ভগবান শ্রীরাম ভাবলেন, কুকুরটি রোজ রোজ তার দরবারে এসে কেন কাঁদে? তিনি দ্বাররক্ষীকে আদেশ দিলেন কুকুরটিকে সসম্মানে রাজসভায় নিয়ে আসতে। দ্বাররক্ষী গিয়ে কুকুরটিকে ডাকলে কুকুরটি বলল, হে মুনিবর, আমি একটি সামান্য কুকুর, আমাকে অপবিত্র মনে করা হয়, তাই আমি প্রভু শ্রীরামের পবিত্র রাজসভায় প্রবেশ করতে পারব না। তুমি গিয়ে প্রভুকে বলো তিনি যেন দয়া করে নিজেই বাইরে আসেন। এই কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই বাইরে এলেন এবং কুকুরটিকে সস্নেহে জিজ্ঞেস করলেন, হে সারমেয়, তুমি রোজ আমার দরবারে এসে কাঁদো কেন? আমার দ্বাররক্ষীরা কি তোমাকে মেরেছে? কুকুরটি বিনীতভাবে উত্তর দিল, না প্রভু, আপনার দ্বাররক্ষীরা আমাকে মারেনি। একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে খুব জোরে মেরেছে। সেই আঘাতে আমার একটা পা ভেঙে গেছে। যন্ত্রণায় আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমি শুনেছি আপনি সকলের সঠিক বিচার করেন, দয়া করে আমার বিচার করুন। প্রভু শ্রীরাম তৎক্ষণাৎ সন্ন্যাসী ডেকে পাঠালেন এবং তিনি সন্ন্যাসীকে বললেন, তুমি কি সত্যিই একে পাথর মেরেছ? সন্ন্যাসী বলল, প্রভু, আমি রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম, তখন এই কুকুরটি আমার কাছে আসে। আমি খেতে না দেওয়ায় সে আমার ভিক্ষার ঝুলি ছুঁয়ে দেয়। এতে রেগে গিয়ে আমি তাকে পাথর ছুঁড়ে মারি। সন্ন্যাসীর কথা শুনে ভগবান শ্রীরাম ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, কুকুরটি একটি অবলা প্রাণী, খিদের জ্বালায় সে এমন করেছে, কিন্তু তুমি তো একজন সন্ন্যাসী, কোনো জীবকে এভাবে আঘাত করা মহাপাপ, তাই এখানে অপরাধী তুমি। এরপর শ্রীরাম কুকুরটিকে বললেন, হে সারমেয়, এখন তুমিই বলো একে কি শাস্তি দেওয়া যায়। কুকুরটি তখন এক অদ্ভুত আবদার করে বসল। সে বলল, প্রভু, এই সন্ন্যাসীকে কোনো এক রাজ্যের রাজা বানিয়ে দিন। আদেশ অনুযায়ী সেই সন্ন্যাসীকে এক নগরের রাজা বানিয়ে দেওয়া হলো। সন্ন্যাসী তো খুশিতে আত্মহারা। সবাই অবাক হয়ে ভাবছিল কুকুরটি কেন তাকে শাস্তির বদলে রাজা বানিয়ে দিল। কৌতূহল সামলাতে না পেরে লোকেরা কুকুরটিকে এর কারণ জিজ্ঞেস করল। উত্তরে কুকুরটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা জানতে চাইছ কেন আমি তাকে রাজা বানালাম? শোনো, আমি আমার গত জন্মে একজন অহংকারী রাজা ছিলাম। ক্ষমতার অহংকারে আমি গরিবদের ওপর খুব অত্যাচার করতাম, জোর করে মানুষের সম্পদ কেড়ে নিতাম। সেই পাপের ফলেই এই জন্মে আমাকে কুকুর হয়ে জন্মাতে হয়েছে। আজ আমি সেই পাপের ফল ভোগ করছি। এক টুকরো রুটির জন্য দাঁড়ে দাঁড়ে লাথি খাচ্ছি।
আমি ওই সন্ন্যাসীকে রাজা এই কারণেই বানালাম যাতে সেও রাজসুখ ভোগ করে অহংকারী হয়ে ওঠে এবং আরও পাপ কাজ করে, ফলে পরের জন্মে তাকেও যেন আমার মতো কুকুর হয়ে জন্মাতে হয়। তখনই সে বুঝতে পারবে কুকুরের জীবন কতটা যন্ত্রণার। হে দেবী, যে মানুষ ক্ষমতার অপব্যবহার করে এবং গরিব দুঃখীদের ওপর অত্যাচার করে তাদেরই পরের জন্মে কুকুর হয়ে জন্মাতে হয়। আর যে মানুষ ক্ষুধার্ত কুকুর বা প্রাণীদের খাবার দেয় তার জীবনের অনেক অজান্তে করা পাপ ধুয়ে যায়। যে মানুষ মন্দিরে গিয়ে ভক্তি দেখায় কিন্তু অবলা প্রাণীদের মারে বা মানুষের ক্ষতি করে, ঈশ্বর কখনো তার পূজা গ্রহণ করেন না। গঙ্গা স্নানে কেবল তার পাপই ধুয়ে যায়, যার মন পরিষ্কার। দিন শেষে প্রত্যেক মানুষকেই তার কর্মফল অবশ্যই ভোগ করতে হয়। বন্ধুরা, আজকের এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে একবার প্রেম ভরে লিখুন, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।